হঠাৎ করে একদিন দেখি মা হাউমাউ করে কান্দে। মা গো তুমি কান্না করো কেন? কি জন্য কাঁদো? মহিলা কয়ে বাবা আমি কান্না করি এই জন্য, মালদ্বীপে প্রতি বছর সিডর হয়। সিডর জলোচ্ছ্বাসের কারণে অনেক মানুষের প্রাণহানি হয় রে বাবা, অনেক মানুষ মারা যায়। নির্ধারিত টাইমে রাত যখন 12টা বাজে প্রতি বছর নির্ধারিত তারিখে নির্ধারিত টাইমে মালদ্বীপ থেকে সিডর হয়। এই সিডরের কারণে অনেক মানুষের প্রাণহানি ঘটে। বাদশাহ জ্যোতিষীদেরকে বলেছে, জ্যোতিষী বিদ্যা পরে তোমরা দেখো, একটু বের করো কেন এমন হয়, একই তারিখে একই রাত 12টার পরে এমন কেন হয়। এমনিভাবে জ্যোতিষীরা জ্যোতিষী বিদ্যা পড়ে গণকেরা গণনা করে করে বের করে ফেলল এটা একটা খবিস জিন্নাত। এই খবিস জিন্নাতে এমনটা করে, এটা জিনের একটা কারসাজি। যদি বাঁচাইতে হয় তাহলে মালদ্বীপের একটা সুন্দরী কুমারী মেয়েকে প্রতি বৎসর সাগরের পারের ওই যে রাম মন্দির, এই রাম মন্দিরে সন্ধ্যাবেলা রেখে দিতে হবে, সকালবেলা তার লাশ আনতে হবে। রাতের বেলা জিন্নাত ওই সুন্দরী মেয়েটাকে খেয়ে ফেলবে, সকালবেলা তার লাশ পাওয়া যাবে। যদি প্রতি বছর একটা সুন্দরী কুমারী মেয়েকে তুমি এরম উৎসর্গ করতে পারো তাহলে শহর বেঁচে যাবে, মালদ্বীপ বেঁচে যাবে। বাদশাহ এই সিদ্ধান্ত জারি করলো ক্ষুদ্র স্বার্থের, বৃহৎ স্বার্থের জন্য ক্ষুদ্র স্বার্থের জলাঞ্জলি তালিকা তৈরি করো। মালদ্বীপে কত সুন্দরী কুমারী আছে তালিকা তৈরি করলো। এরে বাবা তালিকা অনুযায়ী লটারি দেওয়া হয়। এই বছর লটারির মধ্যে আমার একমাত্র মেয়েটার নাম উঠে গেছে। সরকারি ফৌজ আমাকে জানায় দিচ্ছে সন্ধ্যা হওয়া মাত্রই আমার মেয়েটাকে ধরে নিয়ে যাবে আর ওই মন্দিরে রেখে দিবে, সকালবেলা তার লাশ পাওয়া যাবে। এ বাবা বল 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 কেমন করে আমি মা সেটা সইব রে? যেই বাচ্চাটারে এত আদর করে মায়া করে বড় করলাম, চোখের সামনে মেয়েটা আজকে মৃত্যু কোলে ঢলে পড়বে, কেমন করে আমি মা সেটা সইব? এজন্য আমি কাঁদতেছি। হাফেজে কোরআন কয় মা টেনশন করো না, আমার বোনের কোনো ক্ষতি হতে দিব না। আল্লাহু আকবার জোরে কর না। ও মা আমার বোনের কোনো ক্ষতি হতে দিব না, মামলা আমার কাছে ছেড়ে দাও, বিষয়টা আমি বুঝবো। মহিলা কই বাবা তুমি কও কি, কেমনে কিভাবে? হাফেজে কোরআন কয় মা আমার বোনটাকে নানার বাড়িতে পাঠায় দাও, আর আমার বোনের জামা কাপড় পরাইয়া আমাকে মেলুক বানাইয়া তুমি পালঙে বসায় রাখো। ওরা আমাকে মেলুক মনে করে নিয়ে যাক, আমার বোন মনে করে ওরা আমাকে নিয়ে যাক, আমাকে রাম মন্দিরে রেখে দিক, এরপরে কি হয় আমি বুঝবো, এরপরে আমি কি হয় আমি বুঝবো। মহিলা কয় না বাবা রে, আমি তোমাকে হারাইতে পারি না রে বাবা, মেয়ে তো আমার বিয়ে দেওয়ার পর চলে যাবে, কিন্তু আমাকে বৃদ্ধ হলে কে পালবে, আমাকে কে খাওয়াবে? তোমাকে আমি হাতছাড়া করতে পারি না, তোমার ক্ষতি হোক এটা আমি চাই না। হাফেজে কোরআন কই মা গো তুমি বুঝি টেনশন করতেছো আমার ক্ষতি হবে, আমাকে জিন্নাতরা খেয়ে ফেলবে। মা তুমি জানোই না আমার সিনার ভিতরে কি আছে, জিন্নাতের কাছে যে শক্তি এর যে 1000 গুণ শক্তি আমার সিনার ভিতরে, যার নাম হলো 30 পারা কুরআন। আরেকটু জোরে সুবহানাল্লাহ। मैं तालिब मौला हूँ मेरे इश्क़ निराला, मैं तालिब मौला हूँ मेरे इश्क़ निराला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, मादर दु जहाँ गैर खुदा यार नदारम, যদি আদে খোদা গিয়েছে দিগর কার নদারিম, যদি আদে খোদা গিয়েছে দিগর কার নদারিম। আমার ভাইরা বন্ধুরা
বুঝে আসতেছে আপনাদের? মনোযোগ সবার আছে তো? আলহামদুলিল্লাহ। হাফেজ সাহেব কি কয়? কয় মাগো টেনশন করো না, আমার সিনার ভিতরে 30 পারা কোরআন। এই কোরআনের শক্তি সিডরের শক্তির চেয়ে 1000 গুণ বেশি, ওই জিন্নাতের চেয়ে 1000 গুণ বেশি। মহিলা তো কোরআন কি জিনিস বুঝে না, কোরআনের মহত্ব বড়ত্ব সম্পর্কেও জানে না। মহিলায় কই বাবা কোন কোরআনের কথা বলো। কই মা গো তোমার এত কিছু বুঝতে হবে না, এতটুকু তুমি ইয়াকিন রাখো, তোমার সন্তানের বিন্দু পরিমাণ ক্ষতি হবে না। আল্লাহু আকবার। এমনে ছেলেটারে হাফিজ বানাইতেছেন, দিলটারে বড় করেন। আল্লাহ আপনার ছেলেরে পছন্দ করছে, আল্লাহ নিজে সিল মাইরা নির্বাচিত করছে, বিধায় তার মাদ্রাসার আসার সুযোগ হয়েছে। কোন বাবা কোন দাদার নিজস্ব ক্ষমতায় কোন সন্তান মাদ্রাসায় আসতে পারে না যদি আল্লাহ তালিকায় সিল মারা না হয়। সুবহানাল্লাহ। পৃথিবীতে কিছু কিছু বিষয় আল্লাহ নিজে সিল মারে, আল্লাহ নিজে সিল মারে। এটা কোনো মানুষের বাহাদুরি না। এক নাম্বার হলো নবী পয়গম্বর। কে নবী হবে কে রাসূল হবে এটা বুজুর্গির দ্বারা কোনোদিন হওয়া যায় না। আল্লাহ যারে চয়েস করে তারই নবী বানায়। ঠিক তেমনি ভাবে নবীর সাহাবী কারা হবে, আমার আপনার নবীর সাহাবী কারা হবেন, এটাও আল্লাহ গোটা উম্মতের মধ্যে আল্লাহ যে রূহটারে চয়েস করছেন তারই আল্লাহ নবীর যুগে পাঠাইছেন। আর এই যুগে কারা নবীর নায়েব হবে, কারা নবীর নায়েব হবে, কারা নায়েবে নবী হবে, নায়েবে রসুল হবে, আলেম হবে, মুফতি হবে, মুহাদ্দিস হবে, এটাও কোনো মানুষের হাতে না, আল্লাহর হাতে। সুবহানাল্লাহ, জোরে কোন। সাধারণ বিষয় নয়। মনে করতেছেন ছোট বাচ্চাটা এখানে হাঁটতেছে, কি হয়েছে ওর একটা ধমক দিলে, কি হয়েছে ওর একটা থাপ্পড় মারলে, কি হয়েছে ওর একটা গালি দিলে, খবর আছে আপনার? এই বাচ্চাটা এখানে আল্লাহ তারে নিয়ে আসছে, কারো কোনো মানুষের শক্তির দ্বারা আসে নাই। অতএব তার কলিজায় যদি ব্যথা লাগে, তার সাথে যদি বেয়াদবি হয়, আল্লাহর কুদরতি কলিজায় ব্যথা লাগে, আল্লাহর কুদরতি কলিজায় ব্যথা লাগে। আল্লাহ সইতে পারে না, আল্লাহ বরদাস্ত করতে পারে না। ছোট্ট একটা হাফেজ সাহেবের সাথে, ছোট্ট একটা বাচ্চার সাথে যদি আপনি খারাপ আচরণ করেন, এটা আল্লাহ সইতে পারে না। এটা আল্লাহ নিজের হাতে আনা, আল্লাহর কুদরতি হাতে আনা। এখন মহিলা তো টেনশনের ভিতরে পড়ে গেছে। সন্ধ্যাবেলায় সরকারি ফৌজ আসছে, সেই দরজায় নক করেছে, টক 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 টক। মহিলা যেই মাত্র দরজা করলো, খুইলা দেখে সরকারি ফৌজ। কি দেখে? দেখা মাত্রই কয় রাম রাম রাম। রামে কোনো কাম হইব? জোরে কোন। কাম হয় কার দ্বারা? আরো জোরে কার? যেই কইছে রাম রাম রাম, হাফিজ সাহেব কয় রাখো তোমার কাম। ও মা টেনশন করো না, ওরা কোনো কিছু দেখলেই তো ভগবান কইতে দেরি হয় না, ভগবান কইতে দেরি হয় না। আল্লাহ